নিউ ইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 1টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দল পৌঁছালে বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। এমিরেটসের একটি ফ্লাইটে প্রতিনিধি দল অবতরণের পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, এনসিপি নেতা আক্তার হোসেন ও ডক্টর তাসনিম জারাকে ঘিরে স্লোগান শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন যুবদল কর্মী আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং তাসনিম জারাকে অশালীন গালিগালাজ করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের পরিবেশ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রতিনিধি দলকে গাড়িতে করে বিমানবন্দর এলাকা থেকে বের করে দেয়। ডিমের আঘাতের পর আক্তার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি। ভাঙ্গা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনা আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগকে আজকের পারফরমেন্সের জন্য ধন্যবাদ। চোরেরা যেখানে যাবে সেখানেই এভাবে লাথি খাবে। আওয়ামী লীগের সাথে সমঝোতা করার ফল আজকের নিউ ইয়র্কের বিমানবন্দরের মাইল। এছাড়াও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার পূর্বের ফেসবুকের একটি পোস্ট পুনরায় শেয়ার করে উল্লেখ করেন, যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন, আর যদি আপনি বিজয়ী হন তাহলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এনসিপির আরেক নেতা সার্জিস আলম বলেন, এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলেই এই কালো সাপগুলো আপনাদেরকেই ছোবল মারবে। প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা প্রতিনিধি দলে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপি আক্তার হোসেন ও ডক্টর তাসনিম জারা। যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। প্রধান উপদেষ্টা 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। এর আগে নিউ ইয়র্কে আওয়ামী লীগপন্থী প্রবাসীরা প্রতিনিধি দলের আগমন ঠেকাতে বিক্ষোভের ডাক দিয়েছিল। অন্যদিকে বিএনপি ও এনসিপির নেতারা দাবি করছেন আওয়ামী লীগের রাজনৈতিক সন্ত্রাস প্রবাসেও অব্যাহত রয়েছে। নিউ ইয়র্ক বিমানবন্দরের এই ঘটনা শুধু ডিম নিক্ষেপেই সীমাবদ্ধ থাকেনি, বরং প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে নতুন এক বিভাজনের জন্ম দিয়েছে। মোহাম্মদ কাবির, ডেস্ক রিপোর্ট, দৈনিক নিউজ।